তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, প্রায় আজ থেকে 500 বছর আগে এখানটা একটা গঙ্গা ছিল। মানে এই জায়গা, এই মন্দিরটা প্রায় আজ থেকে 500 বছর পুরনো। 500 বছর পুরনো, বুঝতে পারছো কতটা ঐতিহাসিক জায়গা। কঠিন কঠিন ব্যাধিতে এখানে বাবার কাছে ভোক্তা দিয়ে পড়তো। 500 বছর হলো বাবার এই পুজো হচ্ছে। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি খুবই ভালো একটি জায়গা। জায়গাটা খুবই একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো, কারণ আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গায় একটা মন্দির আছে। মন্দিরটা এদিকটাই আছে আর এদিকটা মন্দিরের গেট আছে। তোমাকে আমি সবই দেখাবো আস্তে আস্তে। ঐতিহাসিক জায়গা কেন বলছি, কারণ এইখানে যে মন্দিরে আমি আজকে এসেছি, এই মন্দিরটা প্রায় আজ থেকে 500 বছর পুরনো। 500 বছর পুরনো, বুঝতে পারছো কতটা ঐতিহাসিক জায়গা। প্রায় 500 বছর আগে এখান দিয়ে বা গঙ্গা প্রবাহিত হতো। তো এখন আর ওই গঙ্গা এখানে নেই। এখান থেকে সরতে 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 অনেক দূরে চলে গেছে। তোমাদেরকে এই মন্দির ইতিহাসে আপনারা সবকিছু জানাচ্ছি। তোমরা চাইলে আসতেও পারো। খুবই জাগ্রত মন্দির, খুবই সুন্দর মন্দির। আর মন্দিরে ঢুকলেই আমি তোমার গ্যারান্টি দিতে পারি যে তোমার মন এত চঞ্চল থাকুক ঠিক শান্ত হয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। তো মন্দিরে প্রবেশ করার জন্য মোট 3টি দ্বার আছে। এটি হলো প্রথম দ্বার, যেখানে দেখতে পাচ্ছ দ্বারটি খুবই সুন্দরভাবে করা রয়েছে। প্রথমে এই দ্বারটি তোমাদের পার করতে হবে। এটি হলো দ্বিতীয় দ্বার। এটিতে যখন তোমরা প্রবেশ করবে দেখবে উপরে অনেক ঘন্টা ঝোলানো আছে। দর্শনার্থীরা এই ঘন্টা বাজিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করে। তারপরেই তুমি দেখতে পারবে বাবা বুড়োরাজের আসল মন্দির। তো দ্বিতীয় দ্বার পার করার পরেই দেখতে পারবে তোমার সামনে এক অন্য জগৎ, স্বয়ং বাবা বুড়োরাজের খড়ের চালা দেওয়া মন্দির। আর নীল রঙের একটি দরজা। এই দরজাই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দিরের মেন দরজা আর অন্তিম দরজা। এটি হলো একটি হাড়িকাঠ, যেখানে আজও বলি হয়। আর এই জায়গায় ভক্তেরা মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে যায়। মেন মন্দিরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন একটি মাটির গর্তের ভিতরে বাবা বুড়োরাজকে পুজো করা হচ্ছে। গত 500 বছর ধরে এখানেই ওনাকে পুজো করা হয়। এই স্থানেই, মাটির স্থানেই বাবাকে পুজো করা হয়। মন্দিরের পুরো ইতিহাস আমরা মন্দিরের ভিতরে গিয়ে মন্দির পুরোহিতের কাছ থেকে জানবো। আমি বুড়াজ ঠাকুর সেবায় ঘনশ্যাম ব্যানার্জি, পিতা ঈশ্বর ধর্মদাস ব্যানার্জি। বুড়াজ আজ থেকে 500 বছর হলো বাবার এই পুজো হচ্ছে। এই জায়গাটায় ঘন বসতিপূর্ণ জঙ্গল ছিল। এই আশপাশের মানে নিম্ন অঞ্চল, মুসলিমপাড়া অঞ্চলের দুটো অঞ্চলের মধ্যে এইখানেই গভীর জঙ্গল ছিল। আচ্ছা, যে জঙ্গলে রীতিমতন বাঘ, শিয়াল সবকিছুই বাস করত। বুড়াজ মন্দিরের দক্ষিণ দিকে যে গোপাল মন্দির, গোপাল মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত খাল আছে। ওই খালটা সেই সময় গঙ্গা এইখান দিয়েছিল, যে গঙ্গা আস্তে আস্তে পাটুলি চলে গেছে। এখান থেকে 5। পিছনে যে দেখতে পাচ্ছ একটা পুকুর মতো আছে, একটা খাল মতো আছে, অনেক লম্বা আছে এই জায়গাটা। তো এই জায়গাটার কথাই পণ্ডিতজি বলছিলেন। তো উনি বলেছিলেন যে এই জায়গাটা দিয়ে আগে গঙ্গা ছিল। তো গঙ্গাটা মানে আজ থেকে প্রায় 500 বছর আগে এই জায়গাটা একটা গঙ্গা ছিল। দাঁড়াও তোমাকে দেখাই সামনে গিয়ে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, প্রায় আজ থেকে 500 বছর আগে এখানটা একটা গঙ্গা ছিল। মানে এই জায়গাটা দিয়ে একটা গঙ্গা ছিল আর এই এলাকাটা পুরো ঘন জঙ্গলে ভর্তি ছিল। তো এই এলাকাটাতেই আমাদের এখন যে বাবা বুড়োরাজের মন্দির, যে এই পুকুরের জল গঙ্গা জলের সাথে তুলনা করা হয়, কারণ 500 বছর আগে এখান দিয়েই মা গঙ্গা গিয়েছিলেন। জঙ্গল থাকাকালীন সেই সময় 500 বছর আগে একটা এই নীলদহ বলে পাশের একটা ঘোষ ছিল। সেই ঘোষ তখনকার দিনে অবস্থাপন্ন ছিল। তার অনেক গরু ছিল। একটা গরু বাচ্চা হওয়ার পরে এই গরুটার দুধ ওভারহিট হয়ে যাচ্ছে। গরুটার দুধ পেত না। আচ্ছা, হ্যাঁ। দুধ পেত না। সে একদিন ওই গরুর পালের কিছু কিছু ওই জামালপুরে চলে আসে এইখানে। হ্যাঁ, দেখে যে গরুটা দুধ পেত না সে অন্যান্য গরুকে ছেড়ে সে আগে আগে গভীর জঙ্গলে প্রবেশ করে। ও ঘোষের ছেলে, সাহসী, লাঠি আছে হাতে। ও ঢুকে পড়ে। ঢুকে দেখে গরুটা এসে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর আপনা আপনি বাঁধ থেকে দুধ পড়ে যাচ্ছে। সেই দিন রাত্রে ও স্বপ্ন পায় ঘোষটা, যে তোর গরুর দুধ আমার মাথাতেই পড়ে। বাবা স্বপ্ন দেখিয়েছিলেন। সে স্বপ্ন পেয়ে ভোর হতে না হতে সেই জামালপুরে চলে আসে। জামালপুরে তখন যে ব্রাহ্মণ ছিলেন
হ্যাঁ, চট্টোপাধ্যায় ব্রাহ্মণ। সেই সময় তার নাম ছিল মধুসূদন চট্টোপাধ্যায়। হ্যাঁ, সেই মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে উনি চলে আসেন। চলে এসে বলেন, বাবা ঠাকুর, এরকম আমি কালকে রাত্রিরে স্বপ্ন দেখেছি। তা উনি তখন ওই ঘোষকে বলেন যে আমি সব জানি। হ্যাঁ, তখনকার দিনের ব্রাহ্মণ তো সাত্বিক ব্রাহ্মণ, উনিও তার বাবার স্বপ্ন পেয়েছে, বাবা জানিয়েছেন, বললে আমি সব জানি। হ্যাঁ, ঘোষকে বলে কি করবো আমি, বলতো কোনো চিন্তা নেই। হ্যাঁ, বাবার পুজোর ব্যবস্থা করতে হবে, এবং ওই ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার পূজার ব্যবস্থা করবি, সেই মতন এই জঙ্গল একটু পরিষ্কার করে পুজোর ব্যবস্থা হয়। আর ওই ঘোষ প্রতিদিন এসে দুধ দিয়ে যেত, ওই গরুর দুধ, মানে বাবার সেবায় লাগবে। তখনকার দিনে তো এত ডাক্তার বুদ্ধি ছিল না, কঠিন কঠিন ব্যাধিতে এখানে বাবার কাছে ভোক্তা দিয়ে পড়তো। ভোক্তা অর্থে হচ্ছে কিছু না খেয়ে 24 ঘন্টা পড়ে থাকে বাবার কাছে। হ্যাঁ, এবং বাবার আদেশ নেওয়ার জন্য পড়তো। বাবার আদেশ হলে বাবা স্বপ্নাদেশ দিতেন যে তুই এই করবি, তোর রোগ ভালো হয়ে যাবে, দিয়ে সে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে একদিন মানে লোক সংখ্যা বাড়তে লাগলো, বাবা হচ্ছে খরচ বাড়ছে। আমাদের 8 পুরুষ চলছে। আপনাদেরই 8 পুরুষ এই মন্দিরে। আর বাবার বিশেষ গাজন বৈশাখ পূর্ণিমায়, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়, যেটা বেণীমাধব পঞ্জিকাতে দেয়া আছে, পূর্বস্থলী থানা ধর্মরাজ পুজো বলে দেয়া আছে। যে কেউ খুললে পাবে, পঞ্জিকাতে দেয়া আছে। এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার 7 দিন উৎসব হয়। হ্যাঁ, খুব বড় করে মেলা হইতো। পূর্ণিমার আগে থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত 7-8 দিন বাবার উৎসব হয়। সন্ন্যাসী ভক্ত হয়। অন্যান্য শিবের যেমন চৈত্র মাসে রাজন সন্ন্যাসী, এটা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার ভক্ত কেমন কি হয় এখানে? বাবার ভক্ত প্রচুর হয়। ধরো সন্ন্যাসী ভক্ত কোনো বছরে 10,000, কোনো বছরে 10,000 15,000, মানে সন্ন্যাসী শুধু সন্ন্যাসী ভক্ত, সন্ন্যাসী গাজন সন্ন্যাসী দেখেছি তো। হ্যাঁ, এখানে যেটা এই সারাউন্ডিং বসে বাবার পুজো হয়, ব্রাহ্মণ মেলা পুজো হয় সন্ধ্যের পর। এবার শুনছিলাম তাও 35 ছাপিয়ে গেছে, 35,000। হ্যাঁ, এবার 35,000 নাকি ছাপিয়ে গেছে শুনছিলাম। তোমাকে বলে দিই এই মন্দিরে কিভাবে আসবে। এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে মেনলি নয় পূর্বস্থলী স্টেশন আর না হলে পাটুলি স্টেশন, দুটোর মধ্যে যে কোনো একটি স্টেশনে তোমাকে আসতে হবে। এসে ওখান থেকে অটো, ভ্যান, অনেক কিছু পাওয়া যায়। তোমরা এই দুটো স্টেশন, পূর্বস্থলী স্টেশন বা পাটুলি স্টেশন, কাটোয়ার লাইনে, ঠিক আছে? এটা তোমরা শিয়ালদা, হাওড়া, ব্যান্ডেল, নৈহাটি যে কোনো জায়গা থেকে এদিকে তোমরা ট্রেন পেয়ে যাবে, বা কাটোয়া থেকে যদি আসতে চাও কাটোয়া থেকেও পেয়ে যাবে। পাটুলি বা পূর্বস্থলী স্টেশন দু জায়গা থেকেই তোমরা এখানে গাড়ি অ্যাভেলেবেল। তোমরা জাস্ট উঠে বলবে যে আমরা জামালপুর বাবা বুড়াজের শিব মন্দিরে যাবো, তোমাদেরকে এখানে পৌঁছে দেবে।